একটা প্লেট, এই প্লেট দিয়ে আর মানে ফাস্টিং ব্রেক করা হবে। হজমি এবার নিয়ে আসছি। এটা কি ভর্তা জানি না, মনে হচ্ছে শুটকি ভর্তা টর্তা কিছু। আপনি কলকাতায় গেছেন? হাজার। যে তাহলে একটা রেস্টুরেন্ট ওপেন করি। ওইটা হয়ে যাওয়ার পরে আমাদের জ্যাকসনে খেতে যাওয়াটা বন্ধ হয়ে গেছে। এই খাসির মাংসের হালিম। প্রবাসে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। আজকে আমরা এসেছি একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে এই নিউ জার্সির প্রথম বাঙালি রেস্টুরেন্ট। তো সেখানে আমরা আজকে যাব, দেখি কি কি বাঙালি খাবার আছে। এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে এশিয়ান বাইটস। এটা আজকে তো এটা মার্চ মাস, এটা খুলেছে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি যতটা জানি। আর আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু শুভময়, ওকে তো আপনারা অনেকবারই দেখেছেন অনেক ভিডিওতে। সো লেটস গো। আমরা চলে এলাম রেস্টুরেন্টের ভিতরে। এই যে এখানে এখনও লোকজন আসছে, প্রচুর আসছে, এবং টেবিলগুলো রেডি হচ্ছে। সাইজ অনুযায়ী দেখতেই পাচ্ছেন বেশ বড়, প্রচুর টেবিল আছে। হ্যালো, হাউ আর ইউ? গুড গুড গুড, থ্যাংক ইউ। এখন এটা অ্যাকচুয়ালি রমজানের সময় চলছে, সেই জন্য এই রমজান ব্রেক করার জন্য, ফাস্ট ব্রেক করার জন্য হয়তো অনেক লোক আসবে। বাট আমরা দেখতে যাই কি কি আছে আজকের মেনুতে। এখানে পুরো বাংলাতে লেখা আছে যে কি কি আছে। প্রবাসে দেশি স্বাদ, যদিও দেশি বানানটা নিয়ে হয়তো অনেকের কমপ্লেন থাকতে পারে। এই যে এসে গেছেন আমাদের রেস্টুরেন্টের ওনার। আমাদের এখন এই রেস্টুরেন্টের যে বাঙালি রেস্টুরেন্টের মালিক হালিম ভাই, ওনাকে আমি জিজ্ঞেস করব যে ওনার পারপাসটা কি, কেন এই রেস্টুরেন্টটা আপনি করেছেন। আসলে আমার প্রথম থেকে একটা গোল ছিল যে দুই বাংলার জন্য, যেহেতু দুই বাংলার এখানে কোনো গ্রোসারি ছিল না, তো এটা আমার টার্গেট ছিল অনেক আগ থেকে, যে কারণে আমি মূলত সুপার মার্কেট ওপেন করার ফলে তো দেখা গেল যে সবাই বলতেছে যে তারা এখন মানে খুবই স্যাটিসফাইড যে তারা সব কিছু বাঙালি সব প্রোডাক্ট পাচ্ছে। ইভেন আমি একমাত্র যে কলকাতা থেকে সব প্রোডাক্ট ইম্পোর্ট করে এখানে নিয়ে আসি, একমাত্র আমি নিয়ে আসি। এখন কলকাতার সব প্রোডাক্ট অ্যাভেলেবল আমার এই সুপার মার্কেটে। তো আমার যারা দাদারা, আমার যারা বাংলাদেশি ভাইয়েরা সবাই রিকোয়েস্ট করলো যে আমরা তো এখন গ্রোসারি পাচ্ছি, কিন্তু আমরা এখনও আমাদের খেতে নিউ ইয়র্কে যেতে হচ্ছে। তো এইটা কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, তো সেক্ষেত্রে আমি বললাম যে ঠিক আছে, যে তাহলে একটা রেস্টুরেন্ট ওপেন করি। তো ওই আলোকেই আসার আগেই বলছিলাম হ্যাঁ, যে এটা হচ্ছে নিউ জার্সির প্রথম বাঙালি রেস্টুরেন্ট, রাইট? Yes. এখানে কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই। মানে আমাদের সেন্ট্রাল জার্জিতে কোনো বাংলা রেস্টুরেন্ট নেই। আমরা কলকাতারও মানে ফুড তৈরি করি, এখানে বাংলাদেশি ফুড তৈরি করি। তো আজকে আপনার মেনুতে কি কি আছে? যেমন আমার আছে ভেটকি বাপা আছে, তারপরে কলকাতার আইটেমটা বললাম, তারপরে সরষে ইলিশ আছে, সর্ষে ইলিশ, তারপরে আপনার আমের চাটনি, তারপরে হচ্ছে কাঁচা আমের চাটনি, কাঁচা আমের চাটনি, তারপরে হচ্ছে আপনার টমেটো চাটনি আছে। তারপর আমরা ফ্রিকুয়েন্টলি আমরা করি হচ্ছে শুক্তো এবং ধোকার ডালনা। শুক্তো এবং ধোকার ডালনা। আর আপনার বাঙালি যে খাবারগুলি আছে, কাচ্চি বিরিয়ানি, তারপরে আপনার চিকেন বিরিয়ানি, তারপরে রুই মাছ ফ্রাই, রূপচাঁদা মাছ, তারপরে হচ্ছে আপনার ছোট মাছের চচ্চড়ি, পোলাও, বিয়েবাড়ি রোস্ট। বিয়েবাড়ির চিকেন রোস্টটা অনেক ডেলিশিয়াস। তারপরে আপনার তারপরে আলু ভর্তা, বালাচাং ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, তারপরে হচ্ছে আপনার ইলিশ মাছের মাথা দিয়া পুঁই শাক, তারপরে রুই মাছের মাথা দিয়া মুগ ডালের মুড়ুগন্ড। মানে আসলে অনেক কিছু আছে। ষোলোআনা বাঙালিয়ানা, খাবারে বাঙালিয়ানা। হ্যাঁ, টেক আউট আছে, ক্যাটারিং আছে, আমাদের রিজার্ভেশন আছে, সবই আছে। যেমন আজকে আমাদের 50 পিপলের রিজার্ভেশন আছে। তো আমরা ঠিক সময়ই এসেছি, মানে হ্যাঁ, রাইট সময় আসছেন। হ্যাঁ, চাই না যে আপনাদের কাস্টমাররা হ্যাঁ, না, ইটস ওকে না, থ্যাংক ইউ সো মাচ। আমি স্পেশালি বলি, আমার যে কলকাতার যে আইটেমগুলি আছে তার মধ্যে হচ্ছে সানরাইজ মশলা, কুকমি মশলা, তারপরে হচ্ছে দার্জিলিং টি, মুখরোচর অল প্রোডাক্ট, তারপরে আপনার এখন হজমি এবার নিয়ে আসছি। হ্যাঁ, হজমি সব ভ্যারাইটিস, 10 ভ্যারাইটিস হজমি আছে।
মানে আপনি কলকাতার সব প্রোডাক্ট আপনি এখানে পাবেন ওভারঅল। আচ্ছা, বোঁদে টোদে পাওয়া যাচ্ছে তো আপনার এখানে? হ্যাঁ, বোঁদে পাওয়া যাচ্ছে, বোঁদে ওখানেও পাওয়া যাচ্ছে, এখানেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি বা বাঙালি স্টাইল। হ্যাঁ, লাল শাক, জিলাপি ওখানে আছে, ডিসপ্লেতে আছে। বললেন হালিম ভাইয়ের কাছ থেকে যে ওনার উদ্দেশ্য কী ছিল এই রেস্টুরেন্টটা করার, এবং আমরাও এসে দেখছি যে ইটস রিয়েলি গুড, মানে বাঙালিদের জন্য। অ্যাম্বিয়েন্স ইজ ভেরি নাইস এবং লোকজন আসছে দেখা যাচ্ছে। আর একটা জিনিস আমরা বলতে যাই, আমাদের এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, জাস্ট টু বি ভেরি অনেস্ট। আমরা অ্যাকচুয়ালি আমরা ওই ওনার যে গ্রসারিটা আছে ওটা বেশ কয়েক বছর হয়ে গেছে, তো ওইটা হয়ে যাওয়ার পরে আমাদের জ্যাকসনে হেড যাওয়াটা বন্ধ হয়ে গেছে। উই গেট এভরিথিং ফ্রম হিয়ার। রাইট। আর এত ভ্যারাইটিসের মাছ এবং বিশেষ করে কিছু ডাল আছে যেগুলো এখানে পাওয়া যায় না, আর আচার আছে, বাংলাদেশের মিষ্টি আছে, দই আছে। দোজ থিংস আর রিয়েলি, মানে অন্য জায়গায় যাওয়ার কোনো দরকার নেই। দরকারই নেই। আর আমাদের এখন নিউ ইয়র্ক যেতে যা খরচা হয় সব মিলিয়ে মিশিয়ে মানে হয় না। কোনো যুক্তি কোনো নেই, মানে হয় এখানেই সব পাওয়া যায়। এই যে এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, এটা মনে হচ্ছে একটা লাউয়ের তরকারি, ঢ্যাঁড়স ভাজা, বিভিন্ন রকমের ভর্তা, বিরিয়ানি, এটা কি ভর্তা জানি না, মনে হচ্ছে ওদের শুটকি ভর্তা টর্তা কিছু হবে, বোঁদে। এইখানে আছে বিভিন্ন রকমের ভাজাভুজি, এটা হচ্ছে ও মাই গড বেগুনি, যা গন্ধ বেরোচ্ছে কি বলবো, একদম ভাজা বেগুনি গরম গরম। এটা হচ্ছে ও পেঁয়াজি রাইট, হ্যাঁ এটা পকোড়া বা পেঁয়াজি। ওপরে কাবাব আছে। ওপরে আছে চিকেন কাবাব। ও মাই গড, একদম পুরো ট্রে সাজানো, একদম হাতে গরম যাকে বলা যায় আর কি। আমরা এখন যাচ্ছি একটু কিচেনের ভিতরে। এটা হচ্ছে কমার্শিয়াল কিচেন। এখানে দেখুন বিভিন্ন রকমের চপ টপ ভেজে রাখা আছে, বিভিন্ন রকমের চপ আছে। এটা কি চিকেন চপ? আলুর চপ, আচ্ছা আলুর চপ। এখানে হচ্ছে হালিম, তাই তো? হালিম রেডি করা আছে, বেগুনি একদম ও এটা কুমড়ি গরম। এটা কি মাছের মাথা দিয়ে মুগের ডাল, রাইট? মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম ফ্রেশ তৈরি হচ্ছে, ফ্রেশ। এটা হচ্ছে তন্দুর, ও মাই গড তন্দুর। এখানে রুটি বা অন্য কিছু বানানোর জন্য একদম গনগন করছে আঁচ। দুধ, চায়ের জন্য দুধ। চায়ের জন্য দুধ, একদম পুরো মালাই, মানে উপরে সর জমে রয়েছে, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে সাদা চালের ভাত। আর আপনি কি বানাচ্ছেন? এটা হচ্ছে পুরান ঢাকা স্টাইলে চানা ভুনা। আচ্ছা, পুরনো ঢাকা স্টাইলে চানার ভোনা, চানা মানে ছোলার ভোনা আর কি। এটা জেনারেলি এই লোকের রোজা ভাঙার জন্য খায়, বা সকালের দিকে অনেক সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এই মুড়ি টুড়ি দিয়েও খাই আমরা আর কি। পশ্চিমবঙ্গে এটা হয় খুব। আমরা শুধু বেসিক্যালি আমরা রমজানে এটা বেশি ব্যবহার করে থাকি, আর পশ্চিমবঙ্গে এটা সবসময় খায়। আমি যখনই যাই তখনই এই জিনিসটা অ্যাভেলেবেল, মর্নিং টাইম, ইভিনিং টাইম। আচ্ছা, তো আপনি কলকাতায় গেছেন? হাজারবার। আচ্ছা, শপিং করতে হলে হ্যাঁ আচ্ছা, মানে আপনি অরিজিনালি কোথাকার? আমি অরিজিনালি ঢাকা। ঢাকার একদম? আচ্ছা, বাহ, প্রপার ঢাকার। আর এখানে দেখতেই পাচ্ছেন দ্য কিচেন ইজ ভেরি ক্লিন এবং খুব হাইজেনিক সিচুয়েশন আছে। সো দে আর টেকিং কেয়ার অফ দ্যাট হাইজিন পার্ট। আর ইনি হচ্ছেন হেড শেফ। আর এখন হচ্ছে একটু ব্যস্ত সময়, প্রচুর লোকজন আসবে, সেই জন্য এরা এই কিচেন ইজ ভেরি বিজি। আমার মনে হয় না যে এখন এদের সঙ্গে বেশি সময় স্পেন্ড করা উচিত হবে, কারণ দে আর বিজি ডুইং দেয়ার প্রিপারেশন অ্যান্ড চর। আমাদের যেটা লোভনীয় সেটা হচ্ছে এই হালিম, এটা কি খাসির মাংসের হালিম, রাইট? আচ্ছা, জেনারেলি কিচেনের হাইজিন সম্বন্ধে খুব কনফিডেন্ট না হলে বাইরের লোককে কিচেনে ঢুকতে দেওয়া হয় না। তো আমরা এখন যেটা দেখলাম, ইটস এ ভেরি নিট অ্যান্ড ক্লিন। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রেস্টুরেন্টের যেটা বাথরুম, ভেরি নিট অ্যান্ড ক্লিন ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট লিস্ট। মানে আমাদের যেটা অভিজ্ঞতা মেনলি, বিশেষত ইন্ডিয়ান, বাংলাদেশি কিংবা পাকিস্তানি রেস্টুরেন্টে
খাবার দাবার সবই ভালো, কিন্তু বাথরুমটা অত্যন্ত বাজে অবস্থায় থাকে। এখানে কিন্তু সেরকম নয়, হয়তো নতুন বলে। দ্যাট ওয়ে আই থিঙ্ক এখানেও হাইজিন ভালো মেনটেন করা হচ্ছে। আমি আবারও বলছি যে এটা কিন্তু কোনো রকমের পেড প্রমোশন নয়। আমরা জাস্ট এসেছি, দেখলাম যে একটা বাঙালি রেস্টুরেন্ট এখানে খুলেছে। তার আগে এখানে একটা বাঙালি গ্রোসারি ওই ভদ্রলোকই খুলেছিলেন। সো বেসড অন দ্যাট আমরা ভাবলাম যখন রেস্টুরেন্ট খুলেছে আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে আসি। একটা ছোট্ট ডিসক্লেমার দিতে চাই, বাথরুম সম্বন্ধে যা বললাম সেটা আমাদের আজকের অভিজ্ঞতা। আপনারা যখন আসবেন তখন কি কন্ডিশনে থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। যেটা বলছিলাম যে মানে এখন খুবই ব্যস্ত, সব কিছু খাবার দাবার রেডি হচ্ছে। আর ওই যে যেটা হালিম ভাই বলছিলেন যে 50 জনের পার্টি হবে, এটা হচ্ছে এক একটা প্লেট, এই প্লেট দিয়ে আর মানে ফাস্টিং ব্রেক করা হবে। এর মধ্যে আছে একটা হচ্ছে এই যে বললো ছোলা ভুনা, এটা হচ্ছে কাবুলি চানা, একটা জিলিপি, কাবাব, বেগুনি, আলুর চপ আর পেঁয়াজি, কমপ্লিট ইফতারের প্লেট। আর বাই দ্য ওয়ে আছে মুড়ি অলসো। তো আমি এখন আপনাদেরকে এই অ্যাম্বিয়েন্সটা একটু দেখাচ্ছি। মোটামুটি বাঙালি আনার জন্য সব রকমের চেষ্টা করা হয়েছে এখানে। আমি ডেসক্রিপশন বক্সে এই রেস্টুরেন্টের ঠিকানা এবং লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। উনি যতটা পেরেছেন মোটামুটি বাঙালিয়ানা রাখার বা বজায় রাখার চেষ্টা করেছেন। বেশ বড় রাইট আয়তনে। হাই, গুড গুড গুড, থ্যাংক ইউ। হাই। আচ্ছা, শুভময় যেটা বললো যে মোটামুটি এখানে প্রায় 50 জন, 46 জনের মতো সিট রয়েছে, সব 50 জন এখানে বসতেই পারে। ইটস এ ভেরি গুড থিং ফর দ্য বেঙ্গলিজ। বেসিক্যালি নিউ জার্সির বাঙালিদের জন্য আমাদের একটা গো টু প্লেস। এখানে সিঙ্গারা টিঙ্গারা তো পাওয়াই যায়, তার সঙ্গে এখন এই যদি মাছ ভাত বা উনি যেটা বললেন যে ভেটকি, ইলিশ, রুই, আর একটা স্পেশালি আছে বাঙালিদের জন্য মুরগি দিয়ে আলুর ঝোল, রাইট? তো আজকে আমরা খেতে আসিনি, জাস্ট টু বি ভেরি অনেস্ট, আমরা খেতে আসিনি, আমরা জাস্ট এটা দেখলাম। আমাদের বন্ধু বান্ধব অনেকে খেয়ে গেছে, আমি তাদের ছবি টবি দেখলাম, এভরিবডি ইজ অ্যাপ্রিশিয়েটিং। আমরা এখন এখান থেকে বাজার করতে যাব উল্টো দিকের দোকানে, ওখানে আমরা বাজার করতে যাব। আসলে আমরা চাচ্ছি যে আপনারা আসবেন, আপনার রেস্টুরেন্ট থেকে ইটস এ বাঙালি রেস্টুরেন্ট, সেটাই হচ্ছে বড় কথা। তো মোটামুটি এই হলো একটা আমাদের যে বাঙালি রেস্টুরেন্ট পরিক্রমা। আমরা আসবো খেতে পরে, আজকে জাস্ট একটু ঘুরে টুরে যাচ্ছি। এখন আমরা যাব যে গ্রোসারি স্টোর আছে, বাঙালি গ্রোসারি, সেখানে কলকাতার থেকে প্রচুর নাকি জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, ইনক্লুডিং সানরাইজের মশলাপত্র। উত্তর আমেরিকায় আমি যতগুলো দেখেছি, ইনক্লুডিং নিউ ইয়র্ক, সেখানে বেসিক্যালি ওই শানের মশলা টশলাই বিক্রি হয়। যে বাঙালি স্পেশাল কুকমি কিংবা সানরাইজের মশলা আমি খুব একটা দেখিনি। তো আমরা যাই দেখি। যে কথাটা বারবার বলছি, নিউ জার্সিতে রিয়েলি একটা প্রকৃত বাঙালি রেস্টুরেন্ট বা একটা বাঙালি গ্রোসারি থাকাটা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই ভদ্রলোক মিস্টার হালিম, উনি এইটা যে করেছেন, করে সব বাড়ির মানে বিশেষত যারা ভোজন বিলাসী বা ভোজন রসিক, তাদের যে কত সুবিধা হয়েছে তার কোনো ঠিক নেই। এনিওয়ে, তো আমি যাচ্ছি এখন ওনার ওই গ্রোসারি স্টোরটাতে, সেখানে গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা চলে এলাম এখন এশিয়ান গ্রোসারি এবং সেই বাংলা বাজার। তো এই বাংলা বাজারে আমাদের শপিং করার ভিডিও থাকবে পরের এপিসোডে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগছে। আবারও দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ। ভালো থাকবেন, বাংলায় বলতে হবে। হ্যাঁ, ভালো থাকবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই।